তোমার মতো উপর হয়ে শোবো না, আমার শোয়াটা ডান কাত হয়ে শোয়া হবে। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, জানো নাকি মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে? বাম দিকে হার্ট আছে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানরা বলে বাম দিকে হার্ট আছে। এই মানুষটা যখন ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করবে, হার্ট রেস্ট পাবে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের তালাটা খুললেন, দরজা বন্ধ করা ছিল, জানালাটা বন্ধ করা ছিল। যাকারিয়া নবী যখন দরজা খুললেন, চোখ চরকাত মারইয়ামকে বলে, হে মারইয়াম, কেমনে রং বেরঙের খাবার তুমি পেলে বলো? এত ফল কে তোমাকে দেয় বলো? কেমনে তুমি পাচ্ছ বলো? তখন মা মারইয়াম বলেছিল, ও যাকারিয়া আলাইহিস সালাম, আপনি জানালাটা বন্ধ করে দিয়েছিলেন, আমাকে তালা মেরে ঘরে বদ্ধ করে দিয়েছিলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যার ইবাদত করি, যার শানে সিজদায় লুটাই, ওই আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ এ মুসলমান, কিছু কিছু মানুষের ধারণা, আমার ছেলে বিএড হবে, আমার ছেলে বিটেক করবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে মাস্টার হবে। হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমাদের গর্ব, সমাজে মাস্টার ডাক্তার মুসলমানদের কম আছে, হওয়া দরকার। না না, তোমার ছেলেকে আমার মতো হুজুর হতে বলি নাই, এদের মতো হুজুর হওয়া বলি নাই। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের আর জায়গা নাই, মানে হুজুর হওয়া লাগবে না। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে উকিল হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। আপনার ছেলে মাস্টার ডিগ্রি করেছে, এই যে মাস্টার, শিক্ষিত মানুষ, মাস্টার মানে শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, আবার একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে, শিক্ষিত লোক। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এইদিকে কোরআন তেলাওয়াত করে, আর বিনা দাবিতে নগদে দিন মোহরটা আদায় করে বউ বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, মনুষ্যত্ব নয়, যার মধ্যে মানসিকতা বলে কিছু নাই, ওরে কিসের ডিগ্রি, কিসের শিক্ষিত? আরে ও শিক্ষিতই লাথি মারি আমি, 4 আনা দাম নাই ওই শিক্ষার। যে শিক্ষা বাপ মায়ের কদর বোঝে না, যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? ওই শিক্ষাতে থুতু বেলি আমি। শিক্ষা শিক্ষিত দেখাচ্ছ, 4 আনা দাম নাই ওই শিক্ষার। হ্যাঁ, কোরআন আগে বুকে নাও, তাই রাসূল বলেন সব শিক্ষার আগে কোরআন নেওয়া ফরজ। কারণ কোরআন বুকে না নিলে ওই ছেলে কখনো মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। মাই চ্যালেঞ্জ, আপনার এলাকার একটা হাফেজ, একটা আলেমের নাম বলেন তো, যে বাপ মাকে খেতে দেয় না, বলেন। আরে বেতন কম হতো, বলুন না। একটা আলেম হাফেজের নাম বলেন, বাজারে গিয়ে মোড়ের মাথা লটারি কাটে। একটা হাফেজ আলেমের নাম বলেন, সুদের কারবার করে। একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় পণ নিয়েছে। একটা আলেমের নাম বলেন, যে কেঁচা মেরে মেরে এই রাস্তাঘাটে আজার বাজারে ঘুরে বেড়ায়। বেটা, কোরআন আছে, কোরআন, কোরআন, কোরআন তাকে বিবেক দিয়েছে, কোরআন তাকে মানুষ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। আমি তো ফেরেশতা নই। ফেরেশতা নাকি আমি? আচ্ছা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন না। মানুষের কার দাম বেশি? কার দাম বেশি? ফেরেশতার না মানুষের? মানুষের দাম বেশি। ফেরেশতার জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত।
সেদিন সালমান আজহারি আসছে আর হাজার হাজার শ্রোতারা বলছে দেখো দেখো কোন আয়া শের আয়া। শেরের দাম বেশি না মানুষের দাম বেশি? হায় হায় হায়। এ বাবাজিরা ভাইরা আমার, তুমিও তিন বেলা খাবার খাও, আমিও তিন বেলা খাবার খাই, তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইলটা চালাও, মোবাইলটা খুলে বাম দিকে যাও আর পর্ন ন্যাংটা ভিডিও দেখে দেখে রাত দিন কাটাও। আমি যখন মোবাইল চালাই ডান দিকে যাই, কোরআনের তাফসীর গুলো পড়ি, শানে নজুল পড়ি, হাদিস পড়ি আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ গুলো শুনে শুনে টাইম কাটাই। তুমি যখন রাত্রে বেলায় ঘুমাও, রাত 12টা না হলে বিছানায় বিট লাগাও না। আর আমার ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না। আর তোমার বেটাটা রাত সকাল 9টা না বজলে ঘুম থেকে উঠবে না। আর আমাদের মতো হুজুররা ফজরে আজান হয়ে গেলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তবে তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শোবে। আমি যখন বাথরুম যাব মাথায় টুপি দেব, বাম পাটা বাথরুমে রাখবো আর দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, তবে হ্যাঁ হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। আর তোমরা যখন পেশাব বাথরুমে বসো, তোমার কাপড়টা মনে হয় মাথায় উঠিয়ে নিয়েছো, পিছন দিকে যদি কেউ দেখে নাই মনে হয় সুন্দরবন দেখা যায়। না না, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না। একটু শেখো বাপ, একটু শেখো। ওই যে বাচ্চাগুলোর দিকে তাকাও, 6 বছরের বাচ্চাগুলো আড়ালে পেশাব করে, কাউকে দেখায় না, হাঁটুর ওপরে কাপড় ওরা উঠায় না। তালবিলিম যারা দস্তরখানা না বিছিয়ে খাবার তারা খাবে না, বিসমিল্লাহ না বলে খাবার লুকমা উঠাবে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, তারপরে দোয়া করে হাতটা তুলবে, তারপরে উঠে যাবে। তোমার আমার ঘরের ছেলেটা ওই মোটর বাইকটা রাস্তার ধারে দাঁড় করায় আর বিড়িটা সিগারেটটা ডান হাতে করে মুখে নেয়, বাম হাতে করে সিলিন্ডারটা বার করে ছটছট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়। ডান হাতে গরম বিড়ি আর একটা হাতে নরম বিড়ি, লজ্জাও নাই শরমও নাই। একটু বুঝো, ছাগল গরু এদিকে খায় ওদিকে বার করে, তোমার আমার ঘরের ছেলেগুলো এদিকে খায় ওদিকে বার করে। আর যারা বিড়ি খোর, বাথরুমে যদি বিড়ি না পায় ওর বাথরুমই তো হবে না। হ্যাঁ গো, খেতে খেতে পায়খানা করতে আছে, ছি ছি ছি, পায়খানা করতে করতে খেতে আছে। এ বাবাজিরা, মুর্শিদাবাদের লোক তো, ডোমকল এলাকার লোক বিড়ি টিড়ি অত খায় না, খান এদিকে লোক। হ্যাঁ হায় 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 হায়। বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বি বাপ, ফজরে আজান হয়েছে, বাড়িতে বিড়িটা ধরিয়েছে, মসজিদের সামনে গিয়ে বিড়িটা নিভিয়েছে, তাড়াহুড়ো করে উজুটা করিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে জান্নাতুল ফিরদাউসের মতো সুগন্ধ রে, গোটা মসজিদ খুশবুতে ভরপুর হয়ে গেল। বলো তো বাপ, বিড়ি খেলে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ? নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে এই ইবাদতে আসিও না, কারণ দুর্গন্ধ বার হয়। ওই দুর্গন্ধ মুখে আল্লাহর জিকির করবে, রুকু সিজদা করবে, ফেরেশতারা নেবে না। 40 বছর ধরে বেটা নামাজ পড়ে, এখনো বিড়ি কেন ছাড়তে পারলে না? কিসের নামাজ? কেমন নামাজ রে বাপ? তোমাকে আজকের জালসাতে তওবা করা লাগবে। কোন বাপ আছো জীবন ভর বিড়ি খেলে আর কাল থেকে খাবো না দেখি ইনশাআল্লাহ? দেখি তো হাতটা তুলে দেখান তো দেখি, টাকা লোবো না। কে আছো দেখি কোন মুরব্বি বাপ? না না, খাই আর খাবো না কাল থেকে, পারবে? বাপ চেষ্টা করো, বাবা চেষ্টা করো, দুর্গন্ধ মুখে ইবাদত করিও না। বলো ইনশাআল্লাহ, বলো ছাড়বো ইনশাআল্লাহ। বলছে না ইনশাআল্লাহ বলে দিলে ছেড়ে দিতে হয় যদি। এ বাবা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমার আমার মধ্যে তফাৎটা কি দেখো? তুমি হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে, আমিও বাথরুম থেকে হাত মুখটা ধোবো, তবে হ্যাঁ আমি ওযুটা বানিয়ে নিয়ে হাত মুখটা ধোবো, মানে ওযু বানাইয়ে নেবো। তোমার মতো উপর হয়ে শোবো না, আমার শোয়াটা ডান
কাত হয়ে শোয়া হবে। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, জানো নাকি মুসলমান, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে? বাম দিকে হাট আছে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানরা বলে বাম দিকে হাট আছে। এই মানুষটা যখন ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করবে, হার্ট রেস্ট পাবে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপ, তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, আর আমাদের মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। আমরা পাঞ্জাবি না পরলে লজ্জা করে, আর তোমার পাঞ্জাবি পরলে পরে লজ্জা লাগে। হ্যাঁ, তোমাদের দাড়ি চাচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। যত নবীর সুন্নতের উপর চলি, তত কলিজা বড় হয়ে যায়। যত দিন যায়, আল্লাহ তত ইজ্জতের মাকাম যেন বাড়াইয়ে দেয়। মাস্টার ডাক্তার যত বয়স হবে, মাস্টারি সম্মান ধীরে ধীরে কমতে থাকবে। উকিল, পুলিশ, প্রফেসর, সরকারি চাকরিম্যান যারা, যত বয়স হবে তত তাদের ইজ্জত কমে কমে যাবে। আল্লাহ বলে, কোরআন যার বুকে আছে, আলেম উলামা হাফেজ যারা, যত দিন যাবে, যত বড় হবে, আল্লাহ তাদের এই সুন্নতের কারণে ইজ্জতের দরজা বাড়িয়ে দেবে। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার নবীর আদর্শকে ফলো করো। পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে। ওই বীরভূমে লাভপুর বলে একটা থানা আছে, থানা, লাভপুর থানার আন্ডারে শীতলপুর বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করছে ছোট ছোট ছেলেগুলোকে, হাই স্কুলে 5 এর ছেলেগুলোকে মাস্টার জিজ্ঞাসা করছে, বলো তো বাপ, তুমি বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? স্যার পুলিশ হব, স্যার ডাক্তার হব। বলে কি বলে না? মাস্টার জিজ্ঞাসা করেছে, তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর হব। তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হব। একটা বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে, স্যার আমি ডাক্তার পুলিশ হব না, আমি বড় হয়ে বোকা হতে চাই। কি হতে চাই? বোকা হবি মানে? বলে হ্যাঁ, ডাক্তার হব না। ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগীটা ভালো হয়ে যাবে, ডাক্তার দেবে না। 12 বার আয়, 6 বার রিপোর্ট করতে দেবো, তাও ডাক্তার আমি বলে দেবো অমুক জায়গায় রিপোর্ট করবি, অন্য জায়গার দেখবো না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না। পুলিশ হওয়া, না না পুলিশ তো হব না, গাড়িটা দাঁড় করিয়ে হাত পাততে পারবো না। এদিকে টাকা পয়সা লাই গাড়ি দাঁড় করিয়ে। হ্যাঁ, আমাকে সাঁইতি আমোদপুরে গাড়ি ধরেছে, বুঝলেন, কাগজ সব ঠিক আছে, ড্রাইভার সিলবেট পরে আছে, কিন্তু টাকা নেবে, আমি দেবো না, ও ছাড়বে না। এ বাবাজিরা, ভাইরাই আমার, ও সোনামণি মা ও বোনেরা, ছেলেটা বলছে বড় হয়ে বোকা হব। বোকা কেন হবি বাবা? বলে বোকা মানুষ যারা হয় তারা কাউকে ধোঁকা দিতে পারে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও সুধী মানুষেরা, ওই আপনার ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে কয়েকজন হাতে গোনা মুসলমানদের ছেলে লেখাপড়া করে। মাস্টার জিজ্ঞাসা করেছিল, বাবুরা তোমরা বড় হয়ে কি হবে? ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব। সবাই বলছে, কিন্তু মুসলমানের ছেলেটা হাত তুলে বলছে, 11 বছরের ছেলে বলছে, স্যার আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি রে বাবা। ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, সাহাবী হয়। বলে আমার আব্বা জানে। বলে কাল সকালে তোমাদের বাড়ি যাব। সকাল হয়ে গেল, মাস্টারটা হাজির হয়ে গেল,
ছেলের আব্বাকে জিজ্ঞাসা করলো, আপনার ছেলের বড় মেধা, কিন্তু বড় আজব একটা উত্তর দিল, কিছু হবে না, শুধু বড় হয়ে সাহাবী হবে। সাহাবী, সাহাবীটা কোন ডিগ্রি শুনতে চাই। বাপ শোনা মাত্রই ঝরঝর করে কান্না করেছিল। বাপ কান্না করে বলে, আমার বাপ, আমি বাপ হয়েছি, আমার নসিবটা বড় খুশনসিব, আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হতে চায়। জানো নাকি সাহাবী কারা? ইমানি হালতে নবীকে দেখেছে যারা, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, তাদের নাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছে, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে আছে। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা। তবে সাহাবী কেউ হতে পারবে না, সাহাবীর দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে আমার ছেলেটা এই জামানায় মোবাইল চালায় না, এই জামানায় আমার ছেলেটা অন্য কিছু হতে চায় না। একমাত্র কারণ হলো বাপ মা সুন্দর ছিল, তাই তো ছেলেটার স্বভাব চরিত্র সুন্দর। আর তোমার আমার ছেলেগুলো দুধের বাচ্চা, মোবাইলে খুঁজে মারছে। ও 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর দাদু জানে না, ও দুধ খায়, ও বাচ্চা জানে। আর ওই দেখো দেখো 18 বছর 22 বছরের ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। হ্যাঁ, আমি সেদিন একটা জানাজা পড়লাম যে মাটি দেবো, কবর হবে, লাশ শোয়ানো হয়েছে সবে, তো ছুটে এসে পোতা কবরের উপর উপর হয়ে শুয়ে পড়লো। বলে হুজুর সরেন, তাহলে কি করবি? বলে দাদুর কাছে সেলফি নেবো একটা। হ্যাঁ, কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। আছে আছে, সব শেষ। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, এ যুবক তোমাদের জন্য, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পরিলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। আছে না নাই? 100-র মধ্যে 98টা মানুষ কাবা শরীফের পাশে দাঁড়াচ্ছে আর সেলফি তুলে মোবাইলে ছাড়ছে। কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলেন? ও হাজি, জীবনে বাপ মাকে খেতে দিল না, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বাপের মানে ছোট ভাইয়ের সম্পত্তিটা বাপের কাছে লিখে নিল। ওমাল হজ করে হাজি হলো, ওকে হাজি বলতে হবে। জীবন ভর বাপ মাকে কষ্ট দিল, ভাইয়ের হক মেরে বড় একটা তসবি কিনে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলে তসবি টানলো। ফেরেশতা বলে তসবি টানছিস টান, তোকে আছিলা করে ছিলতে না পারে তো দেখবি। হে মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাকে ভালো হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। আমার মা ও বোনেরা খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআনটা পাঠাইলেন মানুষ করার জন্য, আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জীবনটা সুন্দর বানানোর জন্য। হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি হলো কি? 5 মিনিট হলো না বইলি তোরা, বসারই কি দরকার, যাওয়ার কি দরকার?
না বসতে পারতিস, যা যা যা, ছোট ছেলে, যা বাবা যা। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জান, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই কোরআনটা পাঠাইছে সবার জন্য, কোরআন পাঠাইছে, কোরআন পড়ো, তবে না পাক অবস্থায় কোরআন যেন ছুঁয়ো না। হ্যাঁ, এই কোরআনের মতো কিতাব আর হবে না। পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতারা যদি কোরআনকে মুছে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে। সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আর ছাপাবে তারা, আর ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কত সন্তান হাফেজে কোরআন হবে, কত সন্তান আলেমে দ্বীন হবে। যে গ্রামে মাদ্রাসা হয়, রাত দিন সকাল সন্ধ্যা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, ওই গ্রামে যত মানুষ কবরে শায়িত হবে, কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। কোরআন কয়টা? কথা বলেন, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? আরে আল্লাহর ঘর মসজিদ, নবীর বাগান মাদ্রাসা, মদিয়ে মসজিদ, মদিয়ে মাদ্রাসা, মদিয়ে মক্কা, মদিয়ে মদিনা, মদিয়ে মুহাম্মদ, মদিয়ে মাওলা, মদিয়ে মাগফিরাত, মদিয়ে মিনার, মদিয়ে মসজিদ, মদিয়ে মুসলমান, মদিয়ে মুমিন, মদিয়ে মা, মদিয়ে মাদ্রাসায় দেওয়ার মতো মদিয়ে মায়ের কল্যাণের জন্য একজন হবে। 2000 টাকা কেউ পারবে? কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, একটা মানুষকে চাইছিলেন একজনের কাছে আছে, 2000 টাকা দেবে একজন, না দুটিও নয়, একজনের কাছে চাইছিলাম। একজন কেউ আছে? হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি দেবো? কাবা এক, আর একটা মানুষকে চাইছিলাম, কোরআন এক, আল্লাহ এক, একজনের কাছে কেউ আছে? আরে আজকে নাই তো কি হয়েছে, এক সপ্তাহ পরে দিয়ে দেবেন। 2000 টাকা চাইছিলাম, কেউ আছে? হবে ইনশাল্লাহ? মা বাবার জন্য পারবে না? হ্যাঁ হবে না? নানা নানির জন্য, দাদা দাদির জন্য। একটা ভাইয়ের কাছে চাইছিলাম 2000 টাকা, কেউ পারবে? নেই? এ বাবা হবে না। জালসার কমিটি যারা আছে তাদের মধ্যেও যদি একজন আসতো, কমিটি ছেলেগুলো কোথায়? জালসার কমিটি ছেলেরা কোথায়? ওরা শুধু ব্যাচ করে বলে আর শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই যে তিরপলের, এ বাবা একটা মানুষকে চাইছিলাম, ওই 2000 টাকা কেউ পারবে? না আমি কালেকশন করবো না, শুধু চাইছিলাম কোরআনের জন্য। একটা মানুষ কেউ পারবে? কোরআনের জন্য চাইছিলাম 2000 টাকা। এই দেখেন চলে এসছে, আসেন তো বাপ, জলদি আসেন। বলো কি নাম? আলমগীর দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আলমগীর সাহেব 2000 টাকার দাতা, বলো সুবহানাল্লাহ। আবুল কাসেম আছে কেন? আবুল কাসেম দেবে 1000 টাকা, আর আলমগীর দিয়েছে 2000। মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কোরআনের ভুলবার করতে চেয়েছিল, মনে বড় আশা স্বপ্ন ছিল, আমি একবার যদি কোরআনের একটা ভুল বার করে দেই, হ্যাঁ কোরআনের ইজ্জতটা মিশে যাবে, মুসলমানদের নাম নিশানা উঠে যাবে। ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ আমি এই কোরআনের ভুল বার করব।
এই কোরআনের ভুল বার করব। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল, 2 বছর পার হয়ে যাওয়ার পর ওই লরেন বুথ লেখিকা কোরআনটাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। বারবার কোরআনটাকে চুমা দেয়, মাথায় কাপড় নিয়েছে, কোরআনটাকে বুকে নেয়। সাংবাদিকরা বলেছিল, ও লরেন বুথ লেখিকা, তুমি তো বলেছিলে কোরআনের ভুল বার করব, এই কোরআনে কোন জায়গায় ভুল বার করলে বলো। সেদিন লরেন বুথ লেখিকা বলেছিল, এই কোরআনটা 1 মাস 2 মাস নয়, আমি 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো তো, মা কোরআন পড়ো মা? পরে যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, তো মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি কোরআন পড়া জানো? তা মেয়ের মা তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আর নামাজে পার্টি থেকে উঠতে না বাপু, পাড়ার একটাই মাত্র আমারই মেয়ে। পাড়ায় জিজ্ঞেস করো, 10 বছর সংসার করে জীবনে কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, সিরিয়াল কাজা হয় না। এখানকার মা খালারা তো ভালো, স্বামীর সেবা টেবা তো করে নাকি গো? হ্যাঁ গো, স্বামীর সেবা টেবা তো করে, করে কি করে না? দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। যে কোনো জায়গা দিয়ে, দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। বেনামিতে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আগারে সোনারে বন্ধু ওখানেতে ছিল, আর জলদি করে দুইজনেতে 2000 করে 4000 দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। ও মুসলমান, ও বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর গুণ হলো রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর গুণ হলো স্বামীর কথার বাইরে যাওয়া যাবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্বামীর সেবা করবে। 3 নম্বর হলো, এ আমার বোনেরা, 4 নম্বর হলো বেহায়া বেপরদাই কখনো চলাফেরা করবে না। 5 ওয়াক্ত নামাজি হবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দাশীল হবে। 4 গুণ ভালো করে নাও মা, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। বলো কি বলছো? বেনামিতে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। আর সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা, সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা। কোন একটা মহিলা দিয়েছেন 500 100, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে কামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। ও আমার বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আল্লাহ বড় আদর করে আমাকে তোমাকে বানাইছে, আর তোমার সৌন্দর্যতার জন্য আল্লাহ কোরআনটা দিয়েছেন। ওই লেখিকা লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করতে গিয়ে কোরআনটাকে বুকে নিল, কোরআনটাকে চুমা দিল, আর কোরআনকে চুমা দিবার পর ওই মহিলা বলেছিল, জীবনে আর কোনোদিন হারাম কাজে পা বাড়াবো না, আর কখনো পরপুরুষের সামনে আমি দাঁড়াইবো না। এই কোরআন পড়ে পড়ে আমি নবীজির আদর্শ খুঁজে পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলো। হ্যাঁ, তোমার ঘরের আমার ঘরের ছেলেরা মেয়েরা বৌমারা কেন নামাজি হতে পারলো না? তারকেশ্বর নাম শুনেছেন? হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বর। ও হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়, নাম শুনেছেন তারকেশ্বর? ওই তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওই গ্রামটা ছোট্ট গ্রাম, একটা পাড়া হলো মুসলমান পাড়া, আর একটা পাড়া হলো ঘোষ পাড়া। মুসলমান পাড়ায় জলসা হলে পরে মাইকটা ওই পাড়ার দিকে দিতে পারে না। মুসলমানরা গরুর মাংস জবাই করে খাওয়ার কোনো সাধ্য নাই, উপায় নাই, খেতে পারে না।
মুসলমান ওই পাড়া ঘোষ পাড়া, ওরা বড় অত্যাচার, মুসলমান বিদ্বেষী, ওরা ঘোষ। আমাদের বাংলাতে একটা ঘোষ ছিল, তার নাম দিলীপ ঘোষ। এখন বোধহয় ধুয়ে মুছে গেছে বুঝতে নাকি গো? হ্যাঁ, না আছে মালটা, আর দেখা যায় না তেমন, বলো খুব কম দেখা যায়। দিলীপ ঘোষ, হ্যাঁ